লাইফে ফার্স্ট টাইম এতদূর এসে সব দেখতে পেয়েছি, বুঝলা তো। মুম্বাই ये होता है মুম্বাই বাইরে নাকি। তো দেখো গাইস, উপরে পাহাড়, এগুলো সবই পাহাড় ছিল, বাট সব কেটে রাস্তা করা হয়েছে এদিকে। তোমাকে ছেড়ে আমি ভালোবেসে যাব যতদিন এখন ট্রেনে সব চেপে গেছি। তো বোলপুর বাই বাই, আবার দেখা হবে 4 মাস পর গাইস। এদিকে সব গাইস চোখ মুখ সব শুকিয়ে গেছে। হ্যালো, তো এটা হচ্ছে গাইস মুম্বাইয়ের সবজি বাজার। তো এই যে দেখো, আর এদিকে রেল স্টেশন। তো অলরাইট গাইস, শুভ দুপুরবেলা। তো আজকে হচ্ছে আমার লাস্ট ব্লক এটাই গ্রামে। তো আজকে কিন্তু আমরা কাজে যাচ্ছি গাইস মুম্বাই। তো এদিকে কল্যাণ, রাজীব, সামনে অভিক আছে, আর এই দুটো মানে আমাদেরকে দিতে যাচ্ছে, কাজে যাচ্ছে অনেক দূরে, সেই কারণে রণজিৎ দেব। তোরা এই ব্লকেই লাস্ট আজকে, বুঝলি? কিছু বলতে চাস তোরা? মিস করবি নাকি আমাদেরকে? মিস করবি তো? হ্যাঁ, মিস করবো বলে। ঠিক আছে। তো এদিকে প্রদীপদা আসছে গাইস। তো অনেক কষ্ট হচ্ছে, গ্রাম ছেড়ে চলে যাচ্ছি বিদেশে টাকার জন্য গাইস। তো এখান থেকে আমোদপুর যাব, আমোদপুর থেকে বোলপুর, বোলপুর থেকে ট্রেন ধরবো হাওড়া যাব। তো বেসিক্যালি গাইস এখন আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশন চলে এসেছি। এখান থেকে একদম ডাইরেক্ট হাওড়া ট্রেন। তো হাওড়া থেকে আবার ডাইরেক্ট মুম্বাই। তো এই যে গাইস, এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। তো এইদিকে আমরা এখন ট্রেনে সব চেপে গেছি। তো বোলপুর বাই বাই, আবার দেখা হবে 4 মাস পর গাইস। এই বোলপুরে নামবো, বোলপুর না হলে আমোদপুর। এদিকে সব গাইস চোখ মুখ সব শুকিয়ে গেছে। হ্যালো, এই তো পুরো ডাউন গাইস। আমাদেরকে ট্রেনে মানে 3 দিন যেতে হবে, তবে আমরা মুম্বাই পৌঁছাবো। তো একটা ব্লকেই কিন্তু তোমাদেরকে ফুল শেয়ার করব, ডে 1, ডে 2, ডে 3। তো মুম্বাই পৌঁছাবো, তারপরে এই ব্লকটা স্টপ করবো। তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। 4 ঘন্টা ট্রেনে থাকার পর এইমাত্র আমরা হাওড়াতে নামলাম। প্রদীপদা কেমন লাগছে? ভালো তো? তো এই যে হাওড়া ব্রিজ এখন চলে এসেছি গাইস। তো অনেক দিন পর এলাম হাওড়া ব্রিজ। তো এখান থেকে টিকিট কাটবো, ডাইরেক্ট একদম মুম্বাই যাব। তো এই যে গাইস হাওড়া ব্রিজ দেখে নাও। শুভরাত্রি। এখন আমরা হাওড়া থেকে ট্রেনে চেপে গেছি, ঢাকালে সব। এদিকে সব সিট পেয়ে গেছি গাইস, আমরা জেনারেল ট্রেনে আছি। তো সব সিট পেয়ে গেছি। রাজীব এক ঘুম নিয়ে নিল, রাজীব এক ঘুম নিয়ে নিয়েছে, ঘুম মেরে এবার কিছু খাবি নাকি? এই কিছু খাবি? কিছু খাবি না? সব ক্লান্ত শরীর, সব নার্ভাস হয়ে আছে। এই যে তো সারা রাত পার করতে হবে গাইস ট্রেনে এরকম করে। এখনো 2টো রাত পার করতে হবে। প্রদীপদার ঘুম আসছে মনে হচ্ছে। আমি গাইস কীভাবে শুয়ে আছি দেখো। তো চলো, রাত্রে যদি জেগে থাকি তাহলে আবার ভিডিওটা কন্টিনিউ করবো, নাহলে অলরাইট গাইস, আজকে ডে 3। আজকে আমরা ফাইনালি মুম্বাই চলে এসেছি। তো এই যে এটা হচ্ছে মুম্বাই স্টেশন। তো মুম্বাইয়ের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। তো গাইস এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো 3 দিন থেকে ট্রেনে জার্নি করার পর আজকে আমরা মুম্বাইয়ে প্রবেশ করলাম। তো চলো এখন আমরা কাজের সাইডে যাব। তো এটা হচ্ছে গাইস মুম্বাইয়ের সবজি বাজার। তো এই যে দেখো, আর এদিকে রেল স্টেশন।
গাইস মুম্বাইয়ের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে। তো এখন আমাদেরকে 3 ঘন্টা বাসে জার্নি করে যেতে হবে। সত্যি কথা বলতে এটাই ছেলেদের জীবন, টাকার জন্য কোথায় আসতে হচ্ছে, বিদেশে ইনকাম করার জন্য। ফ্যামিলিকে ছেড়ে, বাবা মা বউ সবাইকে ছেড়ে বিদেশ। তো বাস আসছে গাইস একটু পরে, এখনও আমাদেরকে যেতে হবে অনেক দূর। তো বেসিক্যালি গাইস এখন আমরা কাজের সাইড চলে এসেছি। তো এই যে এইদিকে এই ব্রিজগুলো হচ্ছে, আর গাইস এদিকে সব পাহাড় দেখো গাইস, মুম্বাই শহরের পাহাড়। তো মোটামুটি সবই ঠিক আছে। তো কাল থেকে আমাদের ডিউটি জয়েন হবে গাইস, আজকে একটু ঘুরে নিচ্ছি পাহাড় এলাকা গাইস। কাল থেকে আমরা ডিউটি জয়েন করব। ও ভাই সাহব দেখো यार, একটা কথা গাইস, মুম্বাইয়ের এদিকে সবসময় বৃষ্টি হচ্ছে। তো সামনে ঝর্ণা দেখো গাইস, তো ওখানে ভাবলাম গিয়ে ভিডিও বানাবো, কিন্তু বেশি বৃষ্টি চলে এলো। তো চলো এখন আমরা রুমে যাব। একটু কিছু বলতে চাও? না ভাই, বলতে চাও না? হ্যালো 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 সব চেকবুক গাইস। এই দিকে তুই ওইখানে যেতাম কিন্তু বৃষ্টি হচ্ছে, পাহাড় শুধু পাহাড়। তো কাল থেকে গাইস তোমাদেরকে কাজের ডিউটি দেখাবো, আমরা কি কাজ করছি না করছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না। তো এইদিকে ঝর্ণা দেখো গাইস, লাইফে ফার্স্ট টাইম এতদূর এসে সব দেখতে পেয়েছি, বুঝলা তো। মুম্বাই এ হতা হ্যাঁ, মুম্বাই বাইরে নাকি। তো দেখো গাইস উপরে পাহাড়, এগুলো সবই পাহাড় ছিল, বাট সব কেটে রাস্তা করা হয়েছে এইদিকে। তো দেখো গাইস ঝর্ণা, ও আর ওই সামনে সমুদ্র। তো গাইস এখন মুম্বাইয়ে অনেক কিছুই দেখতে পাবে আমার ব্লগে তোমরা। তো তোমরা কিন্তু আমার পাশে থেকো, অনেক মজার মজার জিনিস দেখতে পাবে। এই তো সবে শুরু গাইস, এদিকে পাহাড় চারিদিকেই, সামনে আছে সমুদ্র। তো সমুদ্রতে নাকি অনেক মাছ ধরে। তো আমাদের ক্যান্টিনে কিন্তু ওই সমুদ্রের মাছ রান্না করে খাই। কালকে বলছিল সব যে মানে যে দাদাগুলো আছে আগে থেকে তারা। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো কাল থেকে তোমাদেরকে নতুনভাবে কোনো কিছু শেয়ার করব, কী কাজ করছি না করছি সব কিছুই। তো একটা কথা, রুম খাবার দাবার সব কিছুই ঠিক আছে। তো কাল থেকে কাজ করব, তো সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তোমরা তো জানোই আমার ব্লগে কিন্তু কোনো স্ক্রিপ্টেড ব্লগ হয় না, আমার সামনে যেটা ঘটে আমি সেটাই তোমাদের সামনে শেয়ার করি। তো যাই হোক চলো নতুন লাইফস্টাইল শুরু করছি। তো টাটা।